হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিম। এক ব্যক্তি 25,000 টাকার 1/4 অংশ একটি নির্দিষ্ট সুদে বিনিয়োগ করেন এবং বাকি অংশ সেটির থেকে 4% বেশি সুদে বিনিয়োগ করেন। যদি 2 বছর পর প্রাপ্ত মোট সরল সুদ 4,125 টাকা হয়, তবে তিনি দ্বিতীয় অংশের অর্থ কত সুদের হারে বিনিয়োগ করেন। তাহলে আমি প্রথমে বের করে নেব যে এই 4,125 টাকা তিনি তো সুদ হিসাবে পেয়েছেন, তাহলে কত পার্সেন্টেজ তিনি সুদ হিসাবে পেয়েছেন। তাহলে সেটা বের করতে গেলে 2 বছরে তিনি কত পার্সেন্টেজ সুদ পেয়েছেন 25,000 টাকার উপরে। 4,125 নিচে 25,000 গণিত 100, তাহলে এত পার্সেন্টেজ হলো। 0 0 কেটে দাও, তাহলে দেখো কি হলো, 25 একে 25 10 হলো, 25 16 400 আর 25 5 125, তাহলে এটা হলো 16.5%। এটা 2 বছরের সুদ। 2 বছরের সুদ হিসাবে 16.5% পেয়েছে। তাহলে 1 বছরে সুদ হিসাবে কত হবে, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 8 দুগুণে 16, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, 8.25%। এবার দেখো মোট টাকার 1/4 অংশ, তাহলে 4 ভাগের মধ্যে 1 অংশ, 4 ভাগের মধ্যে 1 ভাগ, মানে 1 অংশ টাকা ধরো x% হারে দিয়েছে, আর কিছু টাকা x + 4% হারে জমা দিয়েছে। ওভারঅল যে সুদ হিসাবে পাচ্ছে সেটা হচ্ছে 8.25%। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে যে 25,000 টাকার 1/4 অংশ, মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ টাকা x% হারে দিয়েছে, আর বাকি যে 3 ভাগ আছে সেটা দিয়েছে x + 4% হারে। তাহলে দেখো 8.25 থেকে এখান থেকে x থেকে কত বিয়োগ করলে, মানে 8.25 থেকে কত বিয়োগ করলে 3 হবে, তাহলে নিশ্চয়ই এখানে 5.25 হতে হবে। ঠিক আছে, তাহলে 5.25 থেকে 8.25 বিয়োগ করলে তবে 3 হবে। তাহলে এখানে x এর জায়গায় 5.25 বসাও, তাহলে 5.25 x এর জায়গায় বসালে 5.25 + 4 মানে হচ্ছে 9.25। ঠিক আছে, তাহলে দ্বিতীয় অংশের যে টাকাটা সেটা 9.25% হারে দিয়েছে, আর প্রথম অংশের টাকাটা 5.25% হারে দিয়েছে। প্রশ্নে দিয়েছে যে দ্বিতীয় অংশের অর্থ কত সুদের হারে বিনিয়োগ করেছে। তাহলে দ্বিতীয় অংশের অর্থ কত সুদের হারে বিনিয়োগ করেছে, 9.25% সুদের হারে। এই ধরনের অঙ্ক পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।